বুঝছেন? এই যে এত বুঝিয়ে যাইতে আছে, টাউনে এত কিছু হইতে আছে, অথচ আমাকে এই জায়গাটা কেউ চক্ষু পাচ্ছেন। আমরা শুনতে আসি, আশ্বাস দিতে আছে আমাকে ব্রিজ কালভার্ট করে দিব, ব্রিজ করে দিব, এই পর্যন্ত করতে করতে আমরা বুড়ো হয়ে গেলাম গা। আমার মেয়ে বিয়ে দেবো, মেয়ে বিয়ে দিতে না, হওয়া বিয়ে কর্ম করে ছাড়ি না। কিছুদিন আগে আমার শাশুড়ি এই 2 দিন আগে বৃষ্টিতে আসছে, নৌকা নাই, 2 ঘন্টা দাঁড়াই ছিল, আইসা বলে যে কোন জায়গায় মেয়ে বিয়ে দিছি। আমরা কি চাই? ব্রিজ চাই, ব্রিজ চাই। আমরা চাই কি? ব্রিজ চাই। বারবার আশ্বাস আর অব্যাহত দুর্ভোগে অশান্ত মানুষের কণ্ঠস্বর দিনকে দিন জোরালো হচ্ছে। সাম্প্রতিক নৌকাডুবির ঘটনায় আরও বিক্ষুব্ধ এই এলাকার মানুষ। মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল আধারা ইউনিয়নের সুমারঢালি কান্দি থেকে চরকেওয়ার ইউনিয়নের নলবনিয়া কান্দি ও বাঘাইকান্দি পূর্বপাড়া এলাকায় প্রায় 20,000 মানুষের যাতায়াত রজতরেখা নদীর উপর দিয়ে। সেতুর অভাবে ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পারাপার ও স্থানীয় তরুণ যুবদের স্বাভাবিক শিক্ষা জীবন। এটা হলো আদিরা ইউনিয়ন এবং নরবনিয়াকান্দি গ্রামে চরকা ইউনিয়নে যেতে হয়। ওইখানে একটা হাই স্কুল আছে, আলহাজা মে খালেক আদর্শ উচ্চ বিদ্যালয়। তো প্রায় এখান থেকে সুমারডালিকান্দি গ্রাম থেকে এই নদী পার হয়ে 2 থেকে 2,500 শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। এই যাতায়াতের মাঝে প্রায় আর কি নৌকা দিয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এখানে স্কুল মানুষ আওয়া যাওয়া বহুত কষ্ট হইতে আছে। 4-5 দিন আগে নৌকা ডুবা মোবাইল টোবাইল ছাত্রী মানে 3-4জন বাচ্চা মরে যাওয়ার বন্দোবস্ত আছিল। আমরা তা হাতে জানি না, আমরা এই দেখেন নৌকা ডুবে জায়গা আমরা কেন যাই, এত কষ্ট হয়ে যায় আমাকে যাইতে, অনেক কষ্ট যায়। অনেক মানুষের মনে করেন ডেলিভারি অবস্থায় লোক নিতে নিতে মারা যায়, কারণ নিতে পারি না, কস্তুরী লেখা ট্রলারও যাইতে পারে না, আর নৌকো গুজারও চলে না। 2 এলাকার সংযোগ ঘটাতে রজতরেখা নদীর উপর 350 মিটার দৈর্ঘ্যের একটি সেতু হলে দুর্ভোগ লাঘব হবে স্থানীয়দের। কিন্তু বারবার আশ্বাসের পরও সেতু না পাওয়ায় ক্ষুব্ধ নাগরিকরা। জীবন ঝুঁকি নিয়ে চলছেন 2টি মাধ্যমিক, একটি মাদ্রাসা ও 2টি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা। এই আমরা ওইতে দেখতেই আছি, খালি ব্রিজ আইতেই আছে, আর ওইতেই আছে, আইতে আছে, আর ওইতে আছে, ওইতেই সময় পাইল না। 6 মাস পর পর তো মাইপা নেই, খালি কয়দিন বাদে বাদে হয়, কতক্ষণ বালু চেক করে, কতক্ষণ উইডা চেক করে, কতক্ষণ হ্যাঁ আমাকে ব্রিজ দিতেই সময় পায় না। বিগত সরকার বহুতবার আমাদেরকে আশ্বাস দিয়েছে এখানে ব্রিজ হবে, ব্রিজের জন্য অনেক মাপজোপ নিয়ে গেছে, মাপজোপ নিয়ে যায়, কিন্তু পরবর্তী আর কাজ হয় না। জাজিরা, সোদপুর মানে 4-5টা তো এলাকা, সব আমাকে যা করতে হয় সব গুদারা পার হয়ে করতে হয়, স্কুল কলেজ মাদ্রাসা মানে যা আছে ইত্যাদি বাজার হইতে শুরু করে আমাকে সবকিছু যাতায়াত আর কি নৌকা নদীর হেপার। জাজিরা, সোদপুর, বসাসরের এই সর আব্দুলের কালীসর এর বিভিন্ন মতো লোক এলাকা আইতে আছে। তো মানুষ হিমশিম খাইতে মনে করেন নৌকা পার করে সানো যায় নাকি, কথাটা বোঝেন না। এবার গেলেই আর বইরা জায়গা, এবার গেলে বইরা জায়গা নৌকা। আমাদের জোর দাবি আছে আমাদের ব্রিজটা করার জন্য, কারণ ওই সপ্তাহে 2-1 দিন নৌকা ডুবতেছে, বাচ্চারা স্কুলে যাইতেছে, তো এগুলা তো আমাদেরই ক্ষতি হইতেছে। এলাকাটিতে সেতু নির্মাণে নতুন করে আশ্বাস দিয়েছেন সদর উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক। আমরা আমাদের এখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা একটা টিম নিয়ে আসি। অলরেডি তারা আমাদের যে বিভিন্ন ধরনের যেগুলো আমাদের বিভিন্ন প্রস্তাবনা ছিল প্লাস আনুষঙ্গিক যে পয়েন্টগুলো আমাদের প্রয়োজন মনে করতেছে সেটা আমরা সর্ট আউট করে পরিদর্শন করে আমরা তথ্যগুলা পাঠাচ্ছি। আশা করতেছি যে আমরা যে কোনো একটা প্রজেক্ট থেকে এই ব্রিজগুলো আমরা করতে পারবো। চরাঞ্চলের এই এলাকাটিতে সেতু নির্মাণ হলে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন 6টি গ্রামের অন্তত 20,000 মানুষ। ছন্দ ফিরবে কৃষিপণ্য পারাপার ও শিক্ষা কার্যক্রমে। ডেস্ক রিপোর্ট, আমার বিক্রমপুর।